হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, পিয়া টিচিং ক্লাসে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের আমার ভিডিও হচ্ছে কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে। এই প্রশ্নের উত্তর অর্জুনকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ উত্তরে অর্জুনকে কি বলেছিলেন সেসব তথ্য নিয়েই আমার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কেন সবসময় ভালো মানুষের সঙ্গেই খারাপ কিছু ঘটে, বা শ্রীকৃষ্ণ উত্তরে কি বলেছিলেন। চলুন শুরু করি তাহলে। পৃথিবীতে খারাপ ভালো সব রকমের মানুষই বাস করেন। এমন অনেক মানুষই রয়েছেন যারা খারাপ কাজ করতে একটিও দ্বিধাবোধ করেন না। খারাপ কাজ করতে তাদের বিন্দুমাত্র ভয়ও হয় না। আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান। কোনো কাজ খারাপ করতে যাচ্ছেন জানলে দুশ্চিন্তায় পড়েন, কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন তাদের জীবনে কোনো সংকট নেই। এদিকে ভালো মানুষের জীবনে যত সমস্যা, এতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আমাদের মাথায় এই খেয়াল আসে, কেন সবসময় ভালো মানুষদের সঙ্গেই খারাপটা হয়? কেন ভালো মানুষদের জীবনে সুখ এত পরে আসে? যেখানে ভুল পথে যারা চালিত হচ্ছে তারা অনেক কম সময়ের মধ্যেই অনেক কিছু পেয়ে থাকে। অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, যার উত্তরও পেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন। মানুষ যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তখন শ্রীকৃষ্ণের এই বাণী অত্যন্ত লাভজনক প্রত্যেকের জন্যই। অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু, কেন ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ কিছু ঘটে? জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না। কারণ যে ব্যক্তিরা সদাচারী হন, সর্বদা ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয়। এটাই প্রত্যেকে চায়। কর্মফল সবাইকেই ভুগতে হয়, এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন। মানুষের কর্মের ফলেই মানুষের জীবনে কষ্টরূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয়, তখন সে মুক্তির পথ লাভ করে। এই কারণে ভালো মানুষদের সঙ্গে যখন খারাপ কিছু হয়, তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন। দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তারা। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমই নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ভালো লেগে থাকলে একটা লাইকও দিয়ে দেবেন।